হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মে মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, অনলাইন এবং অফলাইন আবেদনের শেষ তারিখ কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং আবেদন তোমরা কিভাবে করবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তার আগে করবো ছোট্ট রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই ভিডিওর নিচে লাইক বাটন একটি করে লাইক করে দাও, ভিডিওটিকে বিভিন্ন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো চাকরির আপডেট, চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো আজকের মধ্যে প্রথম যে চাকরির খবরটি রয়েছে তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে তোমাদেরকে পরপর আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। নেম অফ দ্য পোস্ট প্রজেক্ট কম্পিউটার অপারেটর অর ক্লার্ক। ওকে, তো এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। রিমুনারেশন অর্থাৎ এক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে 17,000 টাকা প্রতি মাস। নেক্সট বলা হচ্ছে এজ, এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে পার্সন হ্যাভিং 10+2 সার্টিফিকেট। ওকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের ওয়ার্কিং নলেজ কিন্তু তোমাদের থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ দেখতেই পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে তোমরা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে পারসন উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি উইল বি প্রেফার্ড। ওকে, অর্থাৎ এক্ষেত্রে প্রার্থী যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকে সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাই ইন স্কিল টেস্ট অন কম্পিউটার টেস্ট বিং এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট। অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীদের কিন্তু প্রথমে কম্পিউটারের স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে এবং যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কিন্তু এই পোস্টে নিয়োগ করা হবে। নেক্সট এক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা যদি আবেদন এখানে করতে চাও তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে the posts are purely temporary in project mode and those appointed will not have any claim for regular absorption at NIEPA। অর্থাৎ এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি, অর্থাৎ সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য তোমাদেরকে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আবারও চলে আসতে হবে, NIEPA.ac.in, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সেখানে ক্লিক করলে সরাসরি পেজটাতে চলে আসতে পারবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বলা রয়েছে। ওকে, তো জাস্ট তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমাদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ফর্ম সেটি আমাদের কাছে চলে এসেছে। তো এই ফর্মটিকে পূরণ করে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার পর তোমাদেরকে কিন্তু অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট কপি কিন্তু অবশ্যই তোমাদেরকে করে নিতে হবে, কারণ পরবর্তী সময় যখন স্কিল টেস্টে তোমাদেরকে ডাকা হবে তখন কিন্তু সেগুলো দেখা হবে। ওকে, তো প্রিন্ট কপি ডাউনলোড করার জন্য তোমাদেরকে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিকে এখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, এবং এই অ্যাপ্লাই বাটনে তোমাদেরকে আমি বলে দিলাম ক্লিক করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবে। ওকে, তো আবেদন করার শেষ তারিখ 16 মে 2021 তারিখ। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা আবেদন করতে চাইছো তো এখানে কিন্তু চাইলে তোমরা আবেদন করতে পারবে। তো আজকের আমাদের পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে তো সেটির অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইনফরমেশন বুলেটিন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর পোস্ট অফ জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, সিনিয়র ম্যানেজার আইটি অ্যান্ড ম্যানেজার। তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ FSSAI ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তো এটি হচ্ছে কেন্দ্র সরকারের চাকরি। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এটির অনলাইন আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছ 16 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়ে গেছে, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এবং আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 15 মে 2021 তারিখ। এই সময়ের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে যে এক্সাম হবে তো সেই এক্সামের টেন্টেটিভ ডেটও দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে
20/6/2021 তারিখ এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেটিরও টেন্টেটিভ ডেট দেখতে পাচ্ছ 5/6/2021 তারিখ থেকে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথম পোস্ট এখানে যেটি রয়েছে দেখতে পাচ্ছ জয়েন্ট ডাইরেক্টর টেকনিক্যাল। ওকে, এক্ষেত্রে দেখতে পাচ্ছ মোট 8টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কয়টি শূন্যপদ রয়েছে দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে পজ করে একটু দেখে নেবে। নেক্সট রয়েছে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, এক্ষেত্রে রয়েছে 4টি শূন্যপদ। নেক্সট পোস্ট সিনিয়র ম্যানেজার জার্নালিজম অর মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট পোস্ট যেটি রয়েছে সিনিয়র ম্যানেজার আইটি ইনফরমেশন টেকনোলজি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটি মাত্র শূন্যপদ রয়েছে। এবং এখানে এই যে তোমাদেরকে পোস্টগুলো বললাম এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে পে লেভেল 12 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং এক্ষেত্রে এজ লিমিট রয়েছে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে 50 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ ডেপুটি ডাইরেক্টর টেকনিক্যাল, এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি লেভেল 11 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এক্ষেত্রে 11টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে অ্যাডমিন অ্যান্ড ফিনান্স, এক্ষেত্রে দেখতে পাচ্ছ মোট 6টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে ম্যানেজার জার্নালিজম অর মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে মার্কেটিং, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজি অর লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এক্ষেত্রে রয়েছে একটি শূন্যপদ। লেভেল 11 অনুযায়ী এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে এবং 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনালিটি বলা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের কলকাতায় এক্সাম সেন্টার রয়েছে, আমি তোমাদেরকে পরপর সেগুলো বলে দিচ্ছি, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো। নেক্সট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন ইন এজ লিমিট। ওকে, অর্থাৎ এক্ষেত্রে তোমরা কিন্তু SC ST হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 3 বছরে কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওকে, অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেগুলি দেখতে পাচ্ছ এখানে পরপর মেনশন করে দেওয়া হয়েছে। তো নেম অফ দ্য পোস্ট যেটি রয়েছে জয়েন্ট ডাইরেক্টর টেকনিক্যাল, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে দেখতে পাচ্ছ অর দিয়ে বেশ কয়েকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই একটু পড়ে নেবে। এখানে যে সমস্ত কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। পরবর্তী পোস্ট জয়েন্ট ডাইরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিনান্স। ওকে, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে 12 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তো এক্সপিরিয়েন্স এবং এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এছাড়া ডিজারেবল একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ, তো এগুলো তোমরা অবশ্যই নিজেরা কিন্তু একটু দেখে নেবে। নেক্সট পোস্ট যেমন রয়েছে দেখতে পাচ্ছ সিনিয়র ম্যানেজার, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে সেটি দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, এক্সপিরিয়েন্স কি থাকতে হবে সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি পোস্টে নিচে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই নিজের একটু বিস্তারিতভাবে পড়ে নেবে। এখানে যে সমস্ত কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তোমাদের সাথে যদি সেই সমস্ত কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট এক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছ স্কিম অ্যান্ড সিলেকশন। ওকে, সিলেকশন প্রসেস বলা হয়েছে, তো এক্ষেত্রে তোমাদের যেহেতু রিডিং এক্সাম রয়েছে তো সেক্ষেত্রে কোন পোস্টের ক্ষেত্রে কত নাম্বারে রিডিং এক্সাম হবে, ইন্টারভিউতে কত নাম্বার রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর বলা হয়েছে। নেক্সট যেটি রয়েছে এক্সাম সেন্টার। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কোথায় এক্সাম সেন্টার রয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 12 নম্বরে দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জ। ওকে, তো দেখতেই পাচ্ছ জেনারেল ওবিসি ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 750 টাকা, সঙ্গে ইন্টিমেশন চার্জ রয়েছে 250 টাকা, সব মিলিয়ে 1000 টাকা এক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। নেক্সট রয়েছে SC ST ওমেন এক্স সার্ভিসম্যান PWBD অ্যান্ড EWS ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, এক্ষেত্রে শুধুমাত্র ইন্টিমেশন চার্জ
250 টাকা তোমাদেরকে দিতে হবে। ওকে, যাদের সঙ্গে এই সমস্ত কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স ম্যাচ করছে এবং যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অন স্ক্রিনে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ডিসক্রিপশন বক্সে আমি এটিরও লিঙ্ক দিয়ে দেবো। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে নিউ ক্যান্ডিডেট হলে তোমাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ওকে, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে তারা কিন্তু এই লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করলেই তোমরা কিন্তু এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, অনলাইন আবেদন করার পূর্বে তোমাদেরকে আমি জানিয়ে রাখবো তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল থেকে ডাউনলোড করে নাও, নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এই সম্পর্কে জানতে চাইলে তোমরা এখানে ক্লিক করলে একটি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। সেখানে পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে, তোমরা সেটাকে দেখে নেবে প্রথমে, তারপর কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে তো সেটির অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। ডেডিকেটেড ফরেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2021, রিক্রুটমেন্ট নোটিস। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ DFCCIL ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট থ্রু অনলাইন মোড টু দ্য পোস্ট অফ জুনিয়র ম্যানেজার এক্সিকিউটিভ অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ ইন ভ্যারিয়াস ডিসিপ্লিন অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ওকে, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো মেনশন করা হয়েছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। ওকে, তো এটির অনলাইন আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছ 24 এপ্রিল 2021 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 23 মে 2021 তারিখ। ওকে, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে কম্পিউটার বেস টেস্ট হবে অর্থাৎ সিবিটি টেস্ট যেটা তোমাদের নেওয়া হবে তো সেটিরও দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট কিন্তু একটি দেওয়া হয়েছে জুন 2021। নেক্সট এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে এই লেখাটি তোমরা পেয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করার যে পেজ সেখানে তোমরা পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে বেশ কয়েকটা পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারবে। তো সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু প্রথমে বলে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছ রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেখানে 135টি শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ইলেকট্রনিক্স এই ট্রেডে 2 বছরে তোমাদের কিন্তু ITI কোর্স কিন্তু পাশ করে থাকতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু 60% মার্কস তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এক্ষেত্রে 147টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ট্রেডের কথা বলা হয়েছে এই সমস্ত ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের 2 বছরের যদি ITI কোর্স তোমরা পাশ করে থাকো এবং সেক্ষেত্রেও তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, এক্ষেত্রে 225টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা যে কোনো ট্রেডে 2 বছরে যদি ITI কোর্স তোমরা পাশ করে থাকো এবং সেক্ষেত্রে যদি তোমাদের 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা এখানে আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ করে থাকলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, এক্ষেত্রে 14টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে এক্ষেত্রে তোমাদের 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা তোমাদের ফিটার ইলেকট্রিশিয়ান মোটর মেকানিক বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 2 বছরে তোমাদের ITI কোর্স তোমাদেরকে পাশ করে থাকতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট এক্ষেত্রে রয়েছে এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড ভিডি,
এক্ষেত্রে 237টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টগুলো সম্পর্কে তোমরা যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকেই তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এজ লিমিট। ওকে, তো তোমাদের এক্ষেত্রে বয়স কোন পোস্টের ক্ষেত্রে কি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো 1/1/2021 তারিখ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে দেখতে পাচ্ছ, যেমন SC/ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং OBC ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন প্রসেস ফর ভ্যারিয়াস পোস্ট। ওকে, অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে পরপর বলা হয়েছে। যেমন জুনিয়র ম্যানেজার সিভিল এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের CBT টেস্ট রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এগুলো রয়েছে। এবং তারপর রয়েছে দেখতে পাচ্ছ জুনিয়র ম্যানেজার অপারেশন অ্যান্ড BD এক্ষেত্রেও তোমাদের CBT এক্সাম হবে। তারপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্ট। এভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা সিলেকশন প্রসেসগুলো একটু দেখে নেবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সামিনেশন সিটিজ। ওকে, তো তোমাদের যে এক্সাম হবে CBT এক্সাম, তো সেই এক্সাম কোথায় হবে, তো এক্সাম সেন্টারগুলো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এক্সামিনেশন ফি। ওকে, তো তোমাদেরকে এক্সামিনেশন ফি কত দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ। জুনিয়র ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে ইউআর OBC NCL বা EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি। এক্সিকিউটিভ ইউআর और OBC NCL और EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 900 টাকা অ্যাপ্লিকেশন ফি। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে ইউআর OBC NCL और EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 700 টাকা। তো SC/ST PWBD ক্যান্ডিডেটসদেরকে কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম। ওকে, তো অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি www.dfccil.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটিকে আবেদন করার পূর্বে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে।